আছে গো সোহিনী? চিন্তা নেই মাসি, আমি ওষুধ দিয়েছি, ও এখন ঘুমোবে। আচ্ছা মাসি, আমাকে একটা কথা বলো তো, সোহিনী রান্নাঘর থেকে যেভাবে চিৎকার করলো, আমি না সত্যি ভেবেছিলাম যে হয়তো বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে গেছে। আমরা গিয়ে দেখলাম যে ওখানে আগুন ধরে গেছে, ও বাবা পুড়ে যাচ্ছে বাবা পুড়ে যাচ্ছে বলছিল, কিন্তু ওর এই পুতুলটা তো এখানে, তাহলে এরকম করছিল কেন? আচ্ছা মাসি, তুমি বলেছিলে যে সোহিনী আগে এরকম ছিল না, কোনো কারণবশত ও এরকম হয়ে গেছে, সে কারণটা কি? কারণটা ভয়। কিসের ভয়? কোনো সন্তান যদি তার বাবাকে নিজের চোখের সামনে আগুনে পুড়ে মরতে দেখে, তাহলে তার কি অবস্থা হতে পারে তুমি ভাবতে পারো? মেসোমশাই আগুনে পুড়ে মারা গেছে? না, পুড়িয়ে মারা হয়েছিল। ডালিকে নিয়ে খুব গর্ব ছিল না, এবারের যোগ্য বউ। সেই ডালিরও অবস্থা আমি খারাপ করে দিয়েছি। মোদ্দা কথা কি বলো তো ঋতুজা, এই খেলায় ফাইনালি আমি জিতেছি, কারণ আমি সর্বে সর্বা। কিন্তু দিদি, ডালি যদি আবার ফিরে আসে? না না, আর্যর জন্যই বললাম, মানে আর্য সেদিনকে একই কথা এতবার করে বলছিল না। শোনো ঋতুজা, দাদাকে না আমি নিজে হাতে শেষ করেছি, তাই দাদাকে রাস্তায় খুঁজে পাওয়ার কোনো প্রশ্ন হয়ে উঠছে না। আর রইল বাকি ডালি। ডালি যে বেঁচে আছে না, সেটা আমি জানি ঋতুজা। পুড়িয়ে মারা হয়েছিল মানে? একটা ঘটনা আমার গোটা জীবনটা উলট পালট করে দিয়েছে ডালি। আমার সুস্থ সবল মেয়েটাকে সারা জীবনের মতো অসুস্থ করে দিল, আমার সবকিছু শেষ করে দিল। কে? আমার সবচেয়ে কাছের বন্ধু, বা বলতে পারো আমার সব থেকে বড় শত্রু। আমার মা বলতো, দুঃখ ভাগ করে নিলে দুঃখ কমে যায়। কাছের মানুষকে চিরতরে হারাবার দুঃখ কখনো কমে না ডালি, বলাও যায় না। হারাতে হয়েছিল কেন মাসি? কি হয়েছিল তোমার সাথে? তোর মেসোমশাই ছিলেন বিজনেসম্যান। কলকাতায় আমাদের একটা কেমিক্যাল ফ্যাক্টরি ছিল জানো। আর তার সাথে এটাও জানি যে ডালি কোনোদিনও আর এই বাড়িতে ফিরে আসবে না, আসতে পারে না ডালি। কিন্তু দিদি, তুমি তো আগে বলতে যে ডালি যখন খুশি যা ইচ্ছা করতে পারে। ঠিকই বলতাম আমি, কারণ তখন অব্দি ডালি আমার আসল রূপটা তো দেখেনি, কিন্তু এখন তো দেখেছে। আর শুধু ডালি কেন, ডালির মতো আরো একজনের জীবন আমি অনেক আগে ঠিক এই একইভাবে কেড়ে নিয়েছিলাম জানো। অ্যাকচুয়ালি তার জীবনটাকে আমি শেষ করে দিয়েছিলাম। তারই চোখের সামনে তারই স্বামীকে আমি নিজে হাতে মেরে ফেলেছিলাম। সেও আমাকে এরকম কত কথা বলেছিল যে আমার সে নাকি আমার শেষ দেখে ছাড়বে, আমাকে শেষ করে দেবে। দেখো, কিচ্ছু করতে পারেনি আমার। সেই সময় আমার এক খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল জানো, বড়ই অভাবের সংসার। তোমার মেসোমশাইকে বলে আমাদের কারখানায় কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। সেই থেকেই শুরু হয়েছিল চরম বিপদের সূত্রপাত। আমাদের সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে তারই প্ররোচনায় তৈরি হতে শুরু করলো ভেজাল কেমিক্যাল। কিছুদিন পরে না তোমার মেসোমশাই সবটা জানতে পেরে গেছিলেন। উনি আমার বান্ধবীকে পুলিশের হাতেও তুলে দিতে চাইলেন, কিন্তু তখনই শুরু করলো ব্ল্যাকমেল করা। আদৌ তো তোমার মেসোমশাই ভয় পাননি, উনি চেষ্টা করতে শুরু করলেন সমস্ত প্রমাণ জোগাড় করা। যেদিন সব প্রমাণ হাতে পেয়ে গেলেন জানো, সেদিন ছিল আমাদের বিবাহ বার্ষিকী। আমাকে আর সৈনিকে নিয়ে উনি সেদিন
হোটেলে খেতে যাবেন বলে ঠিক করেছিলেন। সেদিন আমি আর সোহিনী তখন কারখানার বাইরে দাঁড়িয়ে আছি, মেসোমশাই বললেন তার ভেতরে একটু কাজ আছে। আমাদের চোখের সামনে দিয়ে মানুষটা কারখানার ভেতরে ঢুকে গেলেন। তারপর আমরা যখন বাইরে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে ওই কারখানায় আগুন লেগে গেল। আগুন লাগিয়েছিল আমার সেই বান্ধবী। সোহিনী, আগুন! বাঁচাও! আমার সোহিনী তার বাবাকে, ছোট্ট সোহিনী আগুনে জ্বলছে, পুড়ে যেতে দেখে। জানো ডালি, সে বিভীষিকাময় দিনটার পর থেকে আমার এই মেয়েটার এই অবস্থা। কেতো না প্লিজ। আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমার সেই বান্ধবীর আজও শাস্তি হয়নি? কোথায় থাকে সে? কি নাম তার? তার নাম আমি মুখে আনতে চাই না। আমি তার নাম মুখে আনতে ভয় করে আমার। ও যদি আবার আমার জীবনে চলে আসে, আমার সোহিনী, আমার বেঁচে থাকার একমাত্র কারণ, আমার শেষ সম্বল, আমার সোহিনীকে আমার কাছ থেকে কিনে নেয়। তুমি বলো না, তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি এরকম করে খাচ্ছিলে কেন গো? কিছু না, সামান্য ঘটনা। ডালি, জানো এই গ্রামে থাকছো তো, জানো এই গ্রামে নিত্য নতুন সামান্য অসামান্য অনেক ঘটনার সাক্ষী হবে তুমি। দেখে মনে হবে এক্ষুনি প্রতিবাদ করি, কিন্তু করো না, করে লাভ হবে না। কারণ এই গ্রামের যারা মাথা, তারা কেউ ভালো নয়, একমাত্র লালন ছাড়া। ভুল, তোমার এই ধারণাটাই ভুল। আজ আমি যা দেখেছি, ওই জগৎ মায়ের জন্য ও পুলিশের গায়ে হাত তুলছিল। জগৎ মায়ের জন্য পুলিশ কেন? লালন স্বয়ং ভগবানের সাথেও লড়াই করতে পারে ডালি। আসলে লালন ছেলেটা বড্ড ভালো, আর জগৎ মার কাছে ভগবান তুল্য। দুঃখের বিষয় হলো জগৎ মা সেটারই সুযোগ নেন। তুমি লালনকে ভুল বুঝো না ডালি। এদিকে এসো, তোমরা তো ফাটিয়ে দিয়েছো, কি অ্যাক্টিং করেছো। হ্যাঁ অনিকেত মামু, তুমি যা রান্না করেছো, ঋতুজা, মিমি আর মম তো পুরো ক্লিন বোল্ড। দাঁড়া এক মিনিট। বলছি আপনারা ওই সঞ্চিতা দিকে জানিয়ে দিয়েছেন তো যে আপনাদের এখানে কাজ পাকা হয়ে গেছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এটা কিন্তু শুধু আমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। হ্যাঁ, আসল পরীক্ষা তো এবার শুরু হবে। আর হ্যাঁ, আমাদের সবাইকে একসাথে মিলে আরজু মামুর উপরে নজর রাখতে হবে। শুধু তাই নয়, মালবিকার মুখোশটাও খুলতে হবে। উনি কোথায় কোথায় কি করে রেখেছেন সেটা জানাটা খুব দরকার। মানে মম আর কি করেছে? না, আমি মালবিকা ম্যাডামের সঙ্গে অনেকদিন কাজ করেছি, কিন্তু সেটা সবই ওষুধ সংক্রান্ত। আমার কোথাও একটা মনে হয়, মানে আমার বিশ্বাস, মালবিকা ম্যাডাম অনৈতিক বা আরো অনেক 2 নম্বরী কাজের সঙ্গে জড়িয়ে আছেন। এবার থেকে মালবিকা যা করবে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, একদম। মালবিকা এই যে এতদিন ধরে যে একটা অলীক সাম্রাজ্য সাজিয়েছে, সেটা পতনের সময় এসে গেছে। কিন্তু সেই পতন নিশ্চিত করার সঙ্গে সঙ্গে না আমাদের যাদের হাত ধরে এই বর্মন বাড়ির প্রাণ ফিরে এসেছিল, সেই ডালি আর রক্তিমকে এবার খুঁজে বের করতেই হবে। দাঁড়া লালন না, মুখ তুলে দিচ্ছে দাঁড়া। মোর কি হাত কেটে গেছে নাকি? হ্যাঁ, আরে মোর কোনো দরকার নেই তোদের সাহায্যের। চল। কপালের হাতের চোটটা ব্যথা তো বেড়েছে রে। মু বলি কি, একবার জড়িবুটি ম্যাডামকে দেখাই নিলে ভালো হতো ক্লা। ও জড়িবুটি ম্যাডাম সারাবে আমার ব্যথা? হ্যাঁ শোন, লালন একাই 100 আছে, মোর কাউকে দরকার পড়বে ক্লাই। তাহলে কপালে ওষুধটা লাগিয়ে নে। ওষুধ লাগাবো ক্লা? দেখ,
কিরে দেখ, সেরা ওষুধ দিয়েছি, আর ব্যথা হবে না। জড়িবুটি ম্যাডামকে গিয়ে বলতেই হবে, তুই যা ডেকে নিয়ে আয়। সুন্দর গন্ধ বেরিয়েছে তো। তা কি রান্না হচ্ছে গো সোহিনী? আজকে আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ওটা শুক্তো, আর এটা হলো রুই মাছ। ও বাবা, এটা আমার প্রিয় খাবার, আমাকে একটু দেবে সোহিনী? দেবো তো, তুমি খাবে? দাঁড়াও, নাও তো, বলো তো কেমন হয়েছে। আমাকে তো আবার আমার বরের জন্য টিফিন গোছাতে হবে। আচ্ছা সোহিনী, তোমার বিয়ে করার খুব শখ তাই না? হ্যাঁ, আমি বিয়ে করব। আমার বর অফিসে যাবে, আমি রান্না করব আর টিফিন গুছিয়ে দেব। আসলে আমাকে দেখেই শিখেছে। ছোটবেলায় আমাকে দেখতো তো, এই রান্না করছি, তারপর বাবার টিফিন গুছিয়ে দিচ্ছি, সেই সব দেখেই শেষমেশ আমার এই মেয়েটার কি গতি হবে বলতে পারো? আমার খুব দুশ্চিন্তা হয়, আমি না থাকলে ওকে কে দেখবে ডালি? আচ্ছা মাসি, তুমি কখনো সোহিনীর চিকিৎসা করানোর কথা ভাবনি? কোথায় করাবো? এই গ্রামে ওর চিকিৎসা করাবো কি করে বলো তো? কার কাছে করাবো? আর তাছাড়া অত টাকার জোরও তো আমার নেই ডালি। তোমার মেসোমশাই যতটুকু রেখে গেছিলেন সেটুকু দিয়ে তো সংসারটা চলে। তুমি চিন্তা করো না, এবার আমি আছি তো, আমি সোহিনী চিকিৎসা করব। জড়িবুটি ম্যাডাম, জড়িবুটি ম্যাডাম, কি হয়েছে? তুমি এখানে কি করছো? লালনদার হাতটোতে আর মাথাটোতে বড় ব্যথা করছে, তুই একবার চ না মোর সাথে, ওর হাতটো মাথা তো একটু দেখিয়ে দিবি। কেন? তোমাদের লালনদা তো একাই সব পারে, নিজের ব্যথা সারাতে পারছে না? কি করে পারবে? ও কি তোর মতো ডাক্তার আছে? দেখ জড়িবুটি ম্যাডাম, ও লালনদার আগের মাথায় অনেক কথা বুলে টুলে দেয়, কিন্তু মনটো না তো নারকেলের মতো, ভেতরটা নরম তুলতুলে আর উপরটা শক্ত। তুই চ মোর সাথে, লা করিস লা। ডালি একবার যাও না, বেচারা বড্ড কষ্ট পাচ্ছে। এদিকটা আমি সামলে নেবো, তুমি চিন্তা করো না। তুমি দাঁড়াও, আমি আসছি। এই লালন এখন কেমন আছে রে? ভালো লাগো কাকি, ও ঘুম মেরে বসে আছে, কারোর সাথে কথাটাও বলছে না। চলো আসি কাকি। আসছি। সাবধানে এসো ডালি। ও মা, মা একটা কথা বলবো, ডালিদি আর লালনদার বিয়ে হলে খুব ভালো হবে, তাই না বলো? ছি ছি সোহিনী, ডালিদির তো বিয়ে হয়ে গেছে, ওর আবার বিয়ে হবে কি করে? মু বললাম জড়িবুটি ম্যাডামকে একবার দেখায় নে, নইলে। আরে রাখ তো জড়িবুটি ম্যাডাম, মো তো আছি, মো লালনের সব ব্যথা কমাই দিব। লালন, লালন তোর কোথায় ব্যথা করছে? দেখি দেখি দেখি। তুই দেখে কি করবে মিসি? মো দেখে কি করবো মানে? মো তো তোর জন্য ওষুধ নিয়ে এসেছি, তোর ব্যথা জায়গাটায় মোর ওষুধ লাগিয়ে দিব। দেখি দেখি তোর। মোর ওষুধ লাগবে না তোর, বুঝেছিস? মাথায় ঢুকলো, যা এখান থেকে এখন। আরে লালন, তুই মুখে কাকাচ্ছিস কেন? মু তো তোর হবু বউ আছি, এখন মু তোর সেবা করবো, লাই তো কি করবো বলতো? বড় এসেছে সেবা করতে, তুই কি ডাক্তার নি আছিস নাকি? হ্যাঁ,
যা এখান থেকে, মোর তো সেবার দরকার নাই। ও ডাক্তার না, কিন্তু আমি তো ডাক্তার। ডাক্তার নেই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুই যা যা যা, ঘরটা যা। তোর কথা শুন বিগলায়, হ্যাঁ তোরা তো তোর ওষুধপত্র আছে এতে। শোন, তোর এই ওষুধ নিয়ে না তুই ঘরটা যা। মুদের তোর এই ওষুধের কোনো দরকার নাই। আর শোন ডাক্তার নেই, মোর আর লালনের মাঝে তুই একদম ঢুকবি গলা। আমি এখানে ওনার চিকিৎসা করতে এসেছি, কারোর মাঝে ঢোকার শখ আমার নেই, বুঝেছো? ওই তোরা কি শুরু করেছিস বলতো? তোরা থামবো না। আর তোরা কি দাঁড়া দাঁড়া দেখছিস? ওদেরকে নিয়ে যা না। ওদের কাজ আছে লালনদা, মোরা আসি। এ লালন, তুই মুখে চলে যেতে বলছিস, কিন্তু এ ডাক্তারনিকে তো কিছু বলছিস না। তাকে মুখ কি বলবো লালন ভালো করে জানে। তুই এখন যা এখান থেকে, যা যা বলছে। ও জড়িবুটি ম্যাডাম, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। আমার মাকে অপমান করেছিস, কোন সাহসে এখানে দাঁড়িয়ে আছিস? আমি কোনো অপমান করিনি, শুধু তোমাকে অন্যায় করা থেকে আটকানোর চেষ্টা করছি। আরে যেটা তোর কাছে অন্যায় সেটা আমার কাছে নয়। আচ্ছা বেশ, দেখো সেদিন তুমি আমার পায়ে ওষুধ দিয়ে দিয়েছিলে, আমাকে সুস্থ করে তুলেছিলে, আর বলেছিলে যে তুমি কারোর ঋণ রাখো না। ধরো না, আমিও তাই, আমি কারোর ঋণ রাখি না। ঠাট্টা মেয়ে, তোর তোর হচ্ছে। ও ম্যাডাম, এই অনেক হয়েছে, দেখি আরে মু কোন শহরের বাবু লয় আর যে ফুল ছুঁড়ে মারলে ব্যথা লাগবে। মু হলাম গায়ে লালন, মু কিছু হলাই। হয়েছে ডায়লগ বাজি? হ্যাঁ, বসো বসো। চিন্তা নেই, ব্যথা কমে যাবে। ভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মা দেখি মনের স্বপ্ন বুনে সে নিজের, জানি না কি হবে শেষে। তুমি যেমন তোমার মাকে নিয়ে চিন্তিত, ঠিক তেমনই কারণ মেয়ে যদি 2 মাস ধরে বাড়ি না ফেরে তারও চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আর সত্যি তো ভাবো না, ওনার মেয়ে 2 মাস ধরে বাড়ি ফেরেনি, উনি প্রশ্ন করবেন না, চিন্তা করবেন না? এত ছটফট করে কি লাভ মামনি? আর তো বাস একটা দিন, আর একটা দিন থেকে যা, তারপরের দিন ওকে আসল জায়গায় পাচার করা হবে। কি চ চ। একটা মেয়ে একা এত বড় শহরে গেছে, যদি কোনো বিপদে পড়ে যায়, যদি বাঁচার উপায় না খুঁজে পায়, মুখে পাচার করার আগেই সবটা জানাতে হবে, মুখে বাঁচতে হবে।
দেখি। সুই ফুটাবো লাই, সুই ফুটাবো লাই, সরে যা। ফুটাবো লাই মানে? ইয়ার কি হচ্ছে নাকি? ইনফেকশন হয়ে যাবে তো। বসে এখানে। জড়িবুটি মা। দেখি। আরে জড়িবুটি মানে দেখো, এত চিৎকার করার মতন কিছু হয়নি, অতটাও ব্যথা লাগেনি। যাক গে, বলছি আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খেয়ে নিও। আর এসব ছাইপাশ গিলো না, এগুলো বন্ধ করো। আচ্ছা, তোমার এই দাগটা কিসের? এটা পেটে ছুরি ঢুকে গেছিল। সত্যি? সরস্বতী পুজোর সময় মু গাছে উঠে কিছু টানাতে গেছিলাম, পরে গিয়ে ও ডাল ঢুকে গেছিল। হ্যাঁ জড়িবুটি ম্যাডাম, তো স্বামী কোথায় রে? এখানে আসে না কেন? সে খুব ব্যস্ত, জানি না কিসে, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। খুব না কথা বলতে ইচ্ছা হয়, কতদিন কথা হয় না আমাদের। খুব ইচ্ছে হয় একবার ফোন করব, কথা বলবো, কিন্তু ফোনটাই তো নেই আমার কাছে। আরে এ তো ছোট ব্যাপার, আরে মোর ফোন নিয়ে কথা বল। না থাক, এবার বরং আমি আসি। আরে কেন? ফোনটা ধর। এলে এইটা আবার কার ফোন আছে? হ্যালো লালনদা, মিত্তির কাকার মেয়ে, মুখে বাঁচা লালনদা, মুখে বাঁচা। রানী কোথায় আছিস তুই?